নমস্কার বন্ধুরা, পাখি চ্যানেল ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বৃষ্টির দিনে জামাই ষষ্ঠী স্পেশাল আমি আজকে বানাবো পাকা আমের লুচি সাথে সিময়ের পায়েস। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমের লুচি বানানোর জন্য আমি প্রথমে যেটা লাগবে সেটা হলো আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। তো এই আম দুটো এবার আমি কেটে নেবো। তো বন্ধুরা, লুচি করতে কিন্তু একটু বেশি পাকা নরম আম লাগবে। তো আপনারা যখন বানাবেন তখন একটু আমটা দেখে শুনে নেবেন। এবার আমি আমের পিউরিগুলো ছাড়িয়ে নেবো। আমের পিউরি পুরোটাই বের করে নিয়েছি। তো এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারে আমি একটু পেস্ট করে নিয়ে আসবো। পিউরিটা তো করে নিয়ে চলে এসেছি। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি আটা। তো এখানে বন্ধুরা, লুচিটা কিন্তু আটা দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। তো চাইলে ময়দা দিয়েও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তো এবারে আমি আটাটাকে ময়াম দেওয়ার জন্য এখানে প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে বন্ধুরা লুচিটা দিয়ে দেবো এখানে আমি সাদা তেল। তো তোমরা চাইলে কিন্তু ঘি দিয়ে ময়াম করতে পারো, তো আমি আজকে সাদা তেল দিয়ে করব। এবারে হাত দিয়ে ভালো করে এটাকে আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নেবো। তো এতক্ষণ মাখাবো যতক্ষণ না এরকম মুঠো ভাব চলে আসছে। তো এখনো দেখো আসেনি, হচ্ছে না। তো ততক্ষণ আমি মাখিয়ে নেবো ভালো করে। আটাটা আমি ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখো এবার মুঠো চলে আসছে, দেখো কত সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। তো এইভাবে ময়াম ভালোভাবে দিয়ে এবারে আমি এই আটাটা কিন্তু জল দিয়ে মাখবো না। তো এখানে আমি আমের যে পিউরিটা বানিয়েছি আমি প্রথমে পিউরিটা দিয়ে একটু মাখিয়ে নেবো, তারপর যদি প্রয়োজন হয় তখন জল দেবো। আমার আটাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, দেখো সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। তো আমি এই ডোটা এখন 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আটাটা ওখানে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে ততক্ষণে আমি উনুন ধরিয়ে নিয়েছি। উনুন ধরিয়ে আমি সিময়ের পায়েসটা বানিয়ে নেবো। তো সিময়ের পায়েসটা বানানোর জন্য প্রথমে আমার লাগবে 1 প্যাকেট সিমই। আমি এখানে মাত্র 10 টাকা দামের 1 প্যাকেট সিমই নিয়ে এসেছি। তো সিমইটা একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে একটু ঘি দিয়ে দেবো কড়াইটায়। এবারে ঘিটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি সিমইটা দিয়ে দেবো এর মধ্যে। সময়টা কিন্তু আমি খুব ভাজবো না, ঠিক 1 থেকে 1.5 মিনিটের মতো আমি একটু ভেজে নেবো। মানে জাস্ট একটু লাল লাল হবে, তখনই আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। সিমইটা দেখো আমি 2 মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু পাউডার দুধ দিয়েও করতে পারেন, তো কোনো অসুবিধা নেই। তো আমি প্রথমে এবার দুধটা আমি ঢেলে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো একটুখানি লবণ। এবারে 5 মিনিটের মতো ভালো করে আমি জাল করে নেবো। এবারে সিমাইয়ের ভেতরে আমি দিয়ে দেবো 2 টুকরো এলাচ। এলাচটা তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো কিন্তু। সিমাইটা সেদ্ধ হতে তো সময় লাগে না, মাত্র কয়েক মিনিটের মধ্যে সিমাই সিদ্ধ হয়ে যায়। দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খাও সেভাবে দেবে। তো দেখো সিমাইয়ের পায়েসটা আমার রান্না করা হয়ে গেছে। তো এবার এটা আমি নামিয়ে নেবো। পায়েস বানানো তো হয়ে গেছে। তো এবারে আমি লুচিগুলো ভেজে নেবো। তো প্রথমে আমি ঢাকাটা খুলে দেখবো কতটা নরম হয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এবার আমি ছোট ছোট লেচি কেটে নেবো। এইভাবে আমি সবগুলোই লেচিগুলো কেটে নেবো। তো দেখো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবারে একটা লেচি এখান থেকে নিয়ে আমি এভাবে গোল করে নেবো, একটু হাতের মাঝে দিয়ে একটু গোল করে নেবো। এইভাবে সবগুলো আমি গোল করে নেবো।
তো এবার আমার লেচিগুলো সব হাতে করে গোল করে নিয়েছি। তো আমি এটা দু রকম পদ্ধতিতে আমি বেলাটা দেখাবো। তো প্রথমে আমি দেখাই, আমি ওই সিমইয়ের যে প্যাকেটটা, সেই প্যাকেটটা একটু ছিঁড়ে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার এরকম একটা প্লেন বাটি নিয়ে নিয়েছি, বাটি দিয়ে একটু টিপে দেবো। তো দেখো কত সুন্দর হয়ে গেছে এটা বেলা। আমি বেলনা নিয়ে নিয়েছি, তো একটু বেলনাতে তেল লাগিয়ে নিয়েছি আমি। তো এবার একটু বেলে নেবো। এইভাবে আমি কয়েকটা বেলে নেবো ভালো করে। তো আমি 4-5টা দেখো বেলে নিয়েছি। তো এবার আমি উনুন ধরিয়ে নিয়েছি, উনুনে এবার কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দেবো এখানে সাদা তেল। তো সাদা তেল দিয়ে আমি আগে কটা ভাজি। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। তো এবার আমি একটা এখানে ভেজে দিয়ে দেখি কতটা কি হয়েছে। তো তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি আবার আরেকটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেবো। তো ভালো করে তেলটা ঝরিয়ে নেবো। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেবো। তো আরেকটা দিয়ে দিই এখানে। তো বন্ধুরা দেখো ফুলকো ফুলকো আমের লুচি ভাজা আমার শেষ। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, টেস্টি হয়েছে, অনেক ভালো হয়েছে। সুপার সুপার বলতে হয়। সুপার সুপার, থ্যাংক ইউ। সুপার সুপার। তো বন্ধুরা আজকে আমার আমের লুচি আর সিমইয়ের পায়েসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু লাইক শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।